বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাক দিয়ে বলে, হে ইমানদারের দল, আমি তোমাদের উপর রোজাকে করলাম ফরজ। কেমন ফরজ করলাম? শুধু তোমাদের জন্যই ফরজ বিষয় এমন না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি ইতিপূর্বে সকল উম্মতের জন্য, সকল নবীদের জন্য আমি এই রমজানকে ফরজ করেছি। শুধু উম্মতের মুহাম্মাদের উপর রমজানকে আমি ফরজ করলাম বিষয় এমন না। তোমরা মনে করো না আগে রোজা ছিল না, ইতিপূর্বেও রোজা ছিল। আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক মাসের 14, 15, 16 তারিখ রোজা রাখতেন। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক মাসের 14, 15, 16 তারিখ রোজা রাখতেন। ঠিক তেমনি ভাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন সারা বছর। নূহ আলাইহিস সালাম রোজা রাখতেন কি 1-2 মাস, আমাদের মতো 1 মাস? 1 মাস নয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শাওয়াল এবং জিলহজ মাস ছাড়া বাকি 10 মাস রোজা রাখতেন। ঠিক তেমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও রোজা রেখেছেন। মুহররমের রোজা এটা নতুন কিছু বিষয় নাই। তাহলে কাদেরকে বলছে রোজা রাখার জন্য আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ডাক দিয়ে বলছে সুন্দর করে, হে ঈমানদার। আমি যদি ওই রিকশা চালক, তাহলে কি অন্য বড় আইব না? রিকশা বড় বুঝবো, রিকশা বড় বুঝবো। আল্লাহ এরকম মহব্বত করে ডাকতেছে যে ঈমানদার, তোমাদেরকে কই তোমাদের উপর রোজা ফরজ। এখন যদি কোন আমি ঈমানদার না, নাউজুবিল্লাহ, তাইলে আপনার রোজা রাখার দরকার নাই। আর যদি দাবি করেন আমি মুসলমান, অবশ্যই অবশ্যই আপনাকে রোজা রাখতে হবে। এখন প্রশ্ন, রোজা রাখবো হুজুর, আমরা কি হইব? প্রথমে আল্লাহ কি করছে? এই কাজটা করতে হইব, রোজা রাখতে হইব। এখন কাজটা সহজ না কঠিন? সহজ না কঠিন এটা বোঝানোর জন্য আশ্বাস দিতেছে, বলতেছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুধু তোমার উপর ফরজ এরকম না, এই কামটা তোমার একা করতে হবে বিষয়টা এমন না। ইতিপূর্বে সবাই করছে, এখনো করতেছে, তুমিও করো। কিছু বিষয় আছে যদি মনে করেন জীবন আপনি পড়ছেন না, শুনছেন না, এরকম একটা কাজ আপনাকে দেওয়া হলো, তখন আপনার করতে একটু ভয় লাগবে কিনা? মনে হবে এটা মনে হয় আমি পারবো না, এটা মনে হয় কঠিন। আর একটা কাজ আপনি ছোট থেকেই দেখতেছেন যে এই কাজটা সবাই করে, সবাই পারে, তাহলে আমি কেন পারবো না? সাইকেল যেমন চলাই, দেখতে সহজ না, দেখতে দেখতে সহজ মনে হয়ে গেছে। সাইকেলটা নিজে নিজে দাঁড়াইতে পারে না, ওটার উপর আবার উইটে যখন পাড়া দিবেন তো এটাও চলবো, আপনারাও নিয়ে যাইব। চিন্তা করলে কিন্তু কঠিন। কিন্তু ছোট থেকে দেখতেছেন সাইকেল 2 চাকার উপর চলে, আপনিও চেষ্টা করছেন, পারছেন। চেষ্টা না করলে পারবেন? আল্লাহ বলতেছে যে ইতিপূর্বে তারা করছে, তোমরাও পারবা, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। প্রশ্ন, আল্লাহ যদি আমরা রোজা রাখি হবেটা কি, আমার লাভটা কি? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হয়ে যাবা। মুত্তাকি, মুত্তাকি মানে আল্লাহকে ভয় করা, আল্লাহর ভয়, এটাকে বলে মুত্তাকি। আল্লাহর ভয় থাকা, আল্লাহর অন্তরে ভয় থাকা। আল্লাহর ভয় সবচেয়ে বড়। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে তার দ্বারা গুনাহ হবে না, তার দ্বারা ফাহিশা কাজ হবে না, তার দ্বারা অনর্থ কাজ আসবে না। এটা হচ্ছে আল্লাহর ভয়। তো যাকে ভয় করবেন তার কথাটা মানার দরকার আছে না নাই? আপনি যদি আমি একটা কাজ দেই, ওই কাজটা একটু ঢিলামি করে করবেন। আবার আপনার 2,500 থানার ওসি যদি লইয়া তাড়াতাড়ি, দেখবেন যে আর বেশি সময় লাগবো, হ্যাঁ আমার থেকে একটু বেশি ভয় পান। আবার আবার যদি নারায়ণগঞ্জের বড় অফিসারে একটু গুরুত্ব বাড়বো। আল্লাহ তো বাদশারও বাদশা, উনি বলতেছেন রোজা রাখো, কোনো সুযোগ নাই। এখন আমরা বুঝলাম আমি মুমিন, আমাকে রোজা রাখতেই হবে। রোজা রাখতে হবে যেহেতু, তাহলে এইটা কিছু প্রস্তুতি আমাদের দরকার আছে। এই প্রস্তুতিগুলো আমরা জেনে সেই অনুযায়ী যদি আমাদের রমজানটা কাটাতে পারি, আশা করা যায় আমাদের রমজান হবে সুন্দর। আর যদি প্রস্তুতি না থাকে, প্রস্তুতি যদি না থাকে আমাদের